সহিহ বুখারী। ওহির সূচনা অধ্যায় ১। হাদিস নং ৪। মুসা ইবনু ইসমাইল রহমাতুল্লাহি আলাইহি ইবনু আব্বাস রাইয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মহান আল্লাহর বাণিক তাড়াতাড়ি ওহী আয়ত্ত করার জন্য আপনার জিবহা তার সাথে নাড়বেন না। সূরা কিয়ামাত ৭৫, আয়াত ১৬। এর ব্যাখ্যায় তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী নাজিলের সময় তা আয়ত্ত করতে বেশ কষ্ট স্বীকার করতেন এবং প্রায়ই তিনি তার উভয় ঠোঁট নাড়াতেন। ইবনু আব্বাস রাইয়াল্লাহু আনহু বলেন, আমি তোমাকে দেখানোর জন্য ঠোঁট দুটি নাড়ছি যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাড়াতেন। সাঈদ রহমাতুল্লাহি আলাইহি তার সাগরিদদের বললেন, আমি ইবনু আব্বাস রাইয়াল্লাহু আনহু কে যেভাবে তার ঠোঁট দুটি নাড়াতে দেখেছি সেভাবেই আমার ঠোঁট দুটি নাড়াচ্ছি। এই বলে তিনি তার ঠোঁট দুটি নাড়ালেন। এ সম্পর্কে আল্লাহ তাআলা নাজিল করলেন, কি তাড়াতাড়ি ওহী আয়ত্ত করার জন্য আপনি আপনার জিহবা তার সাথে নাড়াবেন না। এর সংরক্ষণ ও পাঠ করানোর দায়িত্ব আমারই। সূরা কিয়ামাত ৭৫, আয়াত ১৬ থেকে ১৮। ইবনু আব্বাস রাইয়াল্লাহু আনহু বলেন, এর অর্থ হল আপনার অন্তরে তা সংরক্ষণ করা এবং আপনার দ্বারা তা পাঠ করানো। সুতরাং যখন আমি তা পাঠ করি আপনি সে পাঠের অনুসরণ করুন। সূরা কিয়ামাত ৭৫, আয়াত ১৯। ইবনু আব্বাস রাইয়াল্লাহু আনহু বলেন, অর্থাৎ মনোযোগ সহকারে শুনুন এবং চুপ থাকুন। এরপর এর বিশেষ ব্যাখ্যার দায়িত্ব আমারই। সূরা কিয়ামাত ৭৫, আয়াত ১৯। অর্থাৎ আপনি তা পাঠ করবেন, এটাও আমার দায়িত্ব। তারপর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম আসতেন তখন তিনি মনোযোগ সহকারে কেবল শুনতেন। জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম চলে গেলে তিনি যেমন পড়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ঠিক তেমনি পড়তেন।